ভারতের আশ্রয় থেকে কিভাবে বিবৃতি দেন হাসিনা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে দিয়ে কাজ হচ্ছে না, তাই ময়দানে নেমে পড়েছে সরাসরি বিজেপি। বাংলাদেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের আশ্রয় থেকে কিভাবে বিবৃতি দেন হাসিনা। গত 5 আগস্ট থেকে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা প্রশ্ন তুলেছেন, অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না, কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উল্লঙ্ঘন করেছেন। ভোরার মতে শেখ হাসিনা যা বলেছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেয়া বুলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে। ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান, আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয়। এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার। নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত। অখণ্ড নেপালের মানচিত্রের সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে ভারত। যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি। প্রতিক্রিয়ায় ভারত নেপালের প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়। যদিও আজ পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক সে কথা স্বীকার করেনি। সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে, এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী। তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে। এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত, শেখ হাসিনাকে মোহরা বানিয়ে। বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ভারত সে কথা কানে তুলছে না। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হচ্ছে। বাংলাদেশের ইসকন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয়। এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। হাসিনাকে এখনই না থামালে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা। মালদ্বীপ, নেপাল, ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত। নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার। শেখ হাসিনাকে দিয়ে কাজ হচ্ছে না, তাই ময়দানে নেমে পড়েছে সরাসরি বিজেপি। বাংলাদেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে যে বিপ্লব উদ্ভূত ইউনূস সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার যে কাজটি এতদিন দিল্লি থেকে হাসিনা এবং বাংলাদেশের তার ছদ্মবেশী এজেন্টরা করে আসছিল, সেটি প্রথমে কিছুটা বুদবুদের সৃষ্টি করলেও সেটা 3.5 মাসের মধ্যেই মিলিয়ে যায়। অদূর ভবিষ্যতে হাসিনা এবং বাংলাদেশে তার চেলা চামুন্ডারা যে এই সরকারকে ফেলতে পারবে না, সেটি দিল্লির হিন্দুত্ববাদী মোদী সরকার বিলক্ষণ বুঝে গেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম ভালো করে ভিজিট করে আমি বুঝতে পেরেছি, শুধুমাত্র হাসিনার ওপর বিজেপি সরকার, বিশেষ করে তাদের প্যারেন্ট সংগঠন আরএসএস নির্ভর করলে কোনো লাভ হবে না। এখন তারা বুঝতে পেরেছে যে ভারতকে খেলার মাঠে সরাসরি না নামালে বাংলাদেশকে আবার কবজা করা যাবে না। তারা ট্রাম্প কার্ড হিসেবে ইসকন থেকে বহিষ্কারের নাটক সাজিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে মাঠে নামিয়েছিল। ইসকন 1966 সালে জন্ম থেকে একটি ঘাতক ও সন্ত্রাসী সংগঠন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের চট্টগ্রামে কিছুটা হইচই ফেললেও বড় ধরনের আঘাত হানতে পারেনি। তবে তারা ভেবেছিল যে 2-1 জন বাংলাদেশি মুসলমানকে হত্যা করতে পারলে তার চেইন রিয়াকশন হিসেবে মুসলমানরাও হিন্দুদের ওপর পাল্টা আঘাত করবে। ফলে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে। এই সুযোগের অপেক্ষাতেই ওথ পেতে বসেছিলেন নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জেমস বন্ড নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই পরিকল্পনা নিয়ে দিনে দুপুরে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার পর তারা বুঝতে পারে যে পরিস্থিতি ব্যাকফায়ার করেছে। কোনো কোনো গণমাধ্যমে কুপিয়ে হত্যার পরিবর্তে বলা হয় যে সাইফুল ইসলামকে আরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংসভাবে হত্যার পরিবর্তে ব্যবহৃত শব্দটি আমরা উল্লেখ থেকে বিরত থাকলাম। এই হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশের 99% জনগণের সেন্টিমেন্ট ভারতের বিরুদ্ধে চলে যায়।
বাংলাদেশে বর্তমানে যে প্রবল ভারত বিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশের বিগত 54 বছর তো বটেই, পাকিস্তান আমলের 24 বছরেও দেখা যায়নি। এটি আজ করতে পেরেই ভারত প্রধান খেলোয়াড়ের ভূমিকায় মাঠে নেমেছেন। বাংলাদেশের মানুষ বিপন্ন বিস্ময়ে লক্ষ্য করেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস নামক একজন সাধুবেশী দুর্বৃত্তের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার এবং দল হিসেবে পশ্চিমবঙ্গ বিজেপি কোমর বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে, তাদের মুখে যা আসে তাই বলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী এই মর্মে হুমকি দিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে বাংলাদেশকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তারা প্রথমে বাংলাদেশ ও পশ্চিম বাংলার সীমান্ত সিল করে দেবেন, অর্থাৎ দুই বাংলার সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। অতঃপর ভারত থেকে যে সমস্ত পরিষেবা বাংলাদেশে আসে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। অতঃপর পশ্চিমবঙ্গ অবরোধ করা হবে। শুভেন্দু অধিকারীর পরের স্তরের নেতারা হুমকি দেন যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ, ডাল, কাঁচামরিচ, মশলা ইত্যাদি পাঠানো সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে। তারা আরও হুমকি দেন যে রবিবার 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের সীমান্ত শহর পেট্রোপোলে বিজেপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যার পর ভারতের 4 থেকে 5টি দৈনিক পত্রিকা পড়লাম, কিন্তু সেখানে পেট্রোপোল বর্ডারে কোনো সভার খবর দেখতে পেলাম না। বলা হয়েছিল যে ওই সভায় শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি উত্থাপিত হবে না, বরং গত 5 আগস্ট বাংলাদেশের সরকার পতনের যে হিন্দু নির্যাতন শুরু হয়েছে এবং যেটি আজও চলছে সেটি বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। শুভেন্দু অধিকারীর আলটিমেটামের পর 5 দিন অতিক্রান্ত হয়েছে, সীমান্ত বন্ধ হয় নাই, পেঁয়াজ মরিচ সহ অন্যান্য পণ্য বাংলাদেশ রপ্তানি করাও বন্ধ হয়নি। হবে কিভাবে? বাংলাদেশকে এসব হুমকি দিয়ে লাভ নাই। ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করলে শুধুমাত্র বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তারা দারুণ ভুল করছে। বাংলাদেশ ভারতের 4র্থ বৃহত্তম রপ্তানি ডেস্টিনেশন, অর্থাৎ ভারত পৃথিবী জুড়ে যা রপ্তানি করে তার 1/4 করে বাংলাদেশে। এখান থেকে তারা বৈধ পথে রপ্তানি করে 10 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 1000 কোটি মার্কিন ডলার। এছাড়া অবৈধ পথে অর্থাৎ চোরাচালানের মাধ্যমে রপ্তানি করে বৈধ পথের রপ্তানির দ্বিগুণ। বাংলাদেশে বৈধ ভিসা ছাড়া অন্তত 5 লক্ষ ভারতীয় চাকরি করে, তারা তাদের আয় ভারতে পাঠিয়ে দেয়। ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য অবরোধ আরোপ করে তাহলে তাদের এই আয়ের পথ বন্ধ হয়ে যাবে। আমরা উদ্বেগ নয় স্তম্ভিত বিস্ময়ে লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা, দি ওয়ার্ল্ড সহ একাধিক গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য ভিডিও ফুটেজের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে প্ররোচিত করছে। অবাক ব্যাপার হলো ইন্ডিয়া টুডে নামক মধ্যপন্থী হিসেবে পরিচিত পত্রিকাও এই বাংলাদেশ বিরোধী ব্যান্ড ওয়াগনে সামিল হয়েছে। এদের উস্কানিমূলক কয়েকটি ভিডিও ক্লিপ আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে। এরা এই মর্মে উস্কানি দিচ্ছে যে ওদের কথিত ভিত্তিহীন হিন্দু নির্যাতনের প্রতিবাদে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করুক। এই সামরিক ব্যবস্থার সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা এবং এই 4টি জেলাকে হয় ভারতের সাথে যুক্ত করা, না হয় স্বাধীন করে দেওয়া। শুভেন্দু অধিকারী আরও হুমকি দিয়েছেন যে ভারতে কোনো বাংলাদেশের চিকিৎসা করা হবে না। বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রয়োজন নাই, তারা করাচি বা পাকিস্তান বা আফগানিস্তান যাক। অবশ্য তার মতে পাকিস্তানিদের সাথে তার ভাষায় ইউনুস ইতোমধ্যেই দোস্তি করেছেন। বাংলাদেশিদের ভারতে যেতে বারণ করার প্রয়োজন নাই। অতি সম্প্রতি কলকাতা গিয়েছিল আমার খুব ঘনিষ্ঠ এক আত্মীয় দম্পতি। তারা ফিরে এসে বলেছে যে কলকাতা নিউ মার্কেট বলতে গেলে ফাঁকা। নিউ মার্কেটের ব্যবসায়ীরা তাকে বলেছেন যে কলকাতা নিউ মার্কেটের 70% খরিদ্দারই বাংলাদেশের। এখন পলিটিক্সের কারণে আমাদের ব্যবসা মার খাচ্ছে। কলকাতার অন্তত 2টি চ্যানেলে জোরে সোরে বলা হচ্ছে যে বাংলাদেশের সৈন্য পাঠিয়ে দাও এবং পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম দখল করো। ওদের ওইসব বয়ানে আমি অবাক হয়ে যাই। এটা 1971 সাল নয়, এটা 2024 সাল। বাংলাদেশের সৈন্য পাঠিয়ে দেওয়া ছেলের হাতের মোয়া নয়, অথবা ডাল ভাতও নয়। তাদের মনে রাখা উচিত বাংলাদেশের দিকে কালো থাবা বিস্তার করলে তৎক্ষণাৎ ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেক্ষেত্রে ভারতের পশ্চিমাংশ এবং পশ্চিম বাংলা সহ উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্নতার কাজে বাংলাদেশের বন্ধুর অভাব হবে না, ভারতই বরং তখন বন্ধুহীন হয়ে পড়বে। ইতোমধ্যেই নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর ভারতের বন্ধু নাই।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।